ফার্স্ট কোশ্চেনে বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2y মাইনাস এক্স, এই যে কার্ভটা রয়েছে সেটা ওয়াই অক্ষ দ্বারা যে অংশটা সীমাবদ্ধ করছে তার ক্ষেত্রফল কত হবে। প্রথমে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2y মাইনাস এক্স এটাকে নিয়ে একটু সিম্পলিফাই করছি। কিরকম ভাবে সিম্পলিফাই করবো, ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস এক্স হচ্ছে, এখানটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 1, বোথ সাইডে প্লাস 1 করেছি। তাহলে এখানটা হবে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 1, মাইনাস সাইনটা কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে প্যারাবোলাটা কিরকম ভাবে থাকবে, দেখো এখানটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস 1, মানে এটা হচ্ছে এক্স এর নেগেটিভ সাইডে, এক্স এর নেগেটিভ সাইডে প্যারাবোলাটা রয়েছে। আচ্ছা, ভার্টেক্সটা কোথায় হবে, ভার্টেক্সটা হচ্ছে 1,1 এ। এখানে আলফা বলতে রয়েছে 1 আর বিটা বলতে রয়েছে 1, মানে ভার্টেক্সটা হয়ে যাচ্ছে 1,1। মানে প্যারাবোলাটা রয়েছে কিছুটা এরকম ভাবে, এক্স এর নেগেটিভ সাইডে রয়েছে, ভার্টেক্স রয়েছে 1,1 এ। কথাটা বুঝতে পারলে, এখানে আলফা বলতে রয়েছে মাইনাস 1, আলফা বলতে রয়েছে 1, বিটা বলতে রয়েছে 1, আলফা বলতে রয়েছে 1, বিটা বলতে রয়েছে 1, তাহলে এখানে ভার্টেক্সটা হচ্ছে 1,1। তাহলে এই কার্ভটা ওয়াই অক্ষ দ্বারা যে অংশটা সীমাবদ্ধ করছে এর এরিয়া কত হবে। তো সবার আগে আমাদের কি করতে হবে, এই পয়েন্টটা বার করতে হবে আর এই পয়েন্টটাকে বার করতে হবে। তো আমরা কিরকম ভাবে বার করবো, দেখো দেখো ওয়াই অ্যাক্সিসের উপরে এই দুখানা পয়েন্ট রয়েছে দেখে বুঝতেই পারছো, ওয়াই অ্যাক্সিসের উপরে এই দুখানা পয়েন্ট রয়েছে দেখে বুঝতেই পারছো। তাহলে এখানে এক্সটা 0, ওয়াই অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টে এক্সটা 0 হয়ে যায়, তাহলে আমরা কার্ভের ইকুয়েশনটাকে সলভ করছি। এখানে আমরা এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে এখানটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 0 আর ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 2। তাহলে আমরা বলতে পারি যে এই কার্ভটা ওয়াই অক্ষকে 0,0 আর 2,0 ছেদ করেছে, ওয়াই অক্ষকে 0,0 আর 0,2 ছেদ করেছে। যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করেছে, তো ওয়াই অক্ষের উপরে এক্সটা তো সবসময় 0 হয়, এক্সটা তো সবসময় 0 হয়, ওয়াই অক্ষের উপরে এক্সটা তো অলওয়েজ 0 হবে। আর ওয়াইয়ের ভ্যালুটা কত পেলাম আমরা, 0 আর 2 পেয়েছি, তাই আমরা পয়েন্টটা ধরে নিয়েছি 0,0 আর একটা হচ্ছে 0,2। তো এবার আমাদের কি করতে হবে, এই পোর্শনটার এরিয়া বার করতে হবে। তো আমরা কি করব, আমরা ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, লোয়ার লিমিট হবে 0 আর আপার লিমিট হবে 2। তো এখানে কার্ভের ইকুয়েশনটা দেওয়া ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2y মাইনাস এক্স, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত হবে, 2y মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটার আমরা ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি। দেখেন আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 2y স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই কিউব বাই 3। তাহলে এখানে আমরা ওয়াইয়ের জায়গায় 2 বসাবো, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 2 স্কোয়ার বাই 2 মাইনাস 2 এর কিউব বাই 3। এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার 0 বসাবো, তাহলে এখানটা হচ্ছে, এখানটাও 0 হয়ে যাবে, এখানটাও 0 হয়ে যাবে, তাই 0টাকে আর বসালাম না। তাহলে এখানটা পাচ্ছি আমরা 4 মাইনাস 8/3। তো মাইনাস করলে কত হচ্ছে, এটা হচ্ছে 4/3। তাহলে এরিয়াটা পাওয়া যাচ্ছে 4/3 এত স্কোয়ার ইউনিট, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে এক্স অ্যাক্সিস এবং এই কার্ভটা যে অংশটাকে সীমাবদ্ধ করছে তার এরিয়া কত হবে। তো একই রকম ভাবে আমরা কার্ভের ইকুয়েশনটাকে নিয়ে সলভ করছি। এখানটা রয়েছে y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার।
তো আমরা বোথ সাইডে -1 নিয়ে আসছি, তাহলে এখানটা হবে -1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস সাইনটাকে কমন নিলে হবে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার। এটাকে একটু সিম্পলিফাই করে লেখা যাক, মানে সাজিয়ে লেখা যাক। এখানটা হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস y মাইনাস 1। তো এটা কিরকম ফরম্যাটে চলে আসছে? এটা চলে আসছে x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax, এই ফরম্যাটে 4ay। তাহলে এটা নেগেটিভ y তে রয়েছে, মানে y এর নেগেটিভ সাইডে রয়েছে প্যারাবোলাটা। আচ্ছা, ভার্টেক্সটা কিরকম হবে? ভার্টেক্সটা হচ্ছে, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে ভার্টেক্সটা হয়ে যাচ্ছে আলফা কমা বিটা, মানে 1,1। তাহলে প্যারাবোলাটা কিরকম ভাবে রয়েছে? এটা হচ্ছে y এর নেগেটিভ সাইডে, আর ভার্টেক্সটা হচ্ছে 1,1। তাহলে ছবিটা হবে কিছুটা এরকম। ধরে নেওয়া যাক এটা হচ্ছে 1,1, আর প্যারাবোলাটা হচ্ছে y এর নেগেটিভ সাইডে। তো নেক্সট আমাদের কি করতে হবে? এই পয়েন্টটা আর এই পয়েন্টটা বার করতে হবে। তাহলে এই পয়েন্টগুলোতে ওয়াইটা 0 হয়ে যাচ্ছে, এই পয়েন্টে ওয়াইটা 0 হয়ে যাচ্ছে। তো আমরা কি করব? y ইকুয়াল টু 0 ধরে নেবো, নিয়ে x এর ভ্যালুটাকে বার করব। এখানটা ছিল y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার, তো y ইকুয়াল টু আমরা 0 ধরে নিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাবে 2x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্সটাকে কমন নিলে কত হচ্ছে? 2 মাইনাস এক্স, তাহলে x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে x ইকুয়াল টু 2, x এর দুখানা ভ্যালু পাচ্ছি। তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 0,0, আর এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 2,0। কারণ দেখো দুটো পয়েন্ট রয়েছে এক্স অ্যাক্সিসের উপরে, এক্স অ্যাক্সিসের উপরে সবকটা পয়েন্টে y এর পার্টটা 0 হয়ে যায়। তাহলে একটা পয়েন্ট হচ্ছে 0,0 আর একটা পয়েন্ট হচ্ছে 2,0। এবার আমরা দুটো পয়েন্ট পেয়ে গেছি, এবার আমাদের এরিয়াটা বার করতে হবে। তো কি করে বার করব? ইন্টিগ্রেশন করছি, কার্ভটা ইন্টিগ্রেশন করব এক্স এর রেসপেক্টে। লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 2, আপার লিমিট 2, লোয়ার লিমিট হচ্ছে 0, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি। তাহলে এখানটা বসবে 2x স্কোয়ার 2x মাইনাস এক্স স্কোয়ার dx। ইন্টিগ্রেশন করলে কত পাবো? এখানটা হচ্ছে 2x স্কোয়ার বাই 2, এখানটা হচ্ছে x কিউব বাই 3, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট 0। 2টা ক্যান্সেল হয়ে যাবে, এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে এখানটা হচ্ছে 2x স্কোয়ার, এখানটা হচ্ছে 2 এর কিউব বাই 3। 0 বসানোর দরকার নেই, কেননা 0 বসালে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে 4 মাইনাস 8 বাই 3, তাহলে এখানটা হচ্ছে 4 বাই 3। এখানে আমরা এরিয়াটা পাচ্ছি 4 বাই 3 এত স্কোয়ার ইউনিট। নেক্সট কোশ্চেন বলছে এক্স অক্ষ আর এই কার্ভটা দ্বারা যে বাউন্ডেড এরিয়াটা রয়েছে তার ক্ষেত্রফলটা কত হবে, মানে সীমাবদ্ধ অঞ্চলটার এরিয়া কত হবে জিজ্ঞেস করেছে। তো প্রথমে আমরা কার্ভের ইকুয়েশনটাকে নিয়ে সিম্পলিফাই করছি। কি করবো না, আমরা এখানে সিম্পল মাল্টিপ্লাই করছি। এখানটা হয়ে যাবে 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস এক্স, আচ্ছা প্লাস এক্স, তাহলে এখানটা হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4। মাইনাস সাইনটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে মাইনাস 16x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ারে ফর্মুলা লিখবো। তাহলে এখানটা লিখছি 2 ইন্টু 5 বাই 2 ইন্টু এক্স, আচ্ছা এখানে b বলতে কত রয়েছে? b বলতে রয়েছে 5 বাই 2, তাই b স্কোয়ার লিখলাম। আবার মাইনাস 5 বাই 2 হোল স্কোয়ার প্লাস 4। জায়গাটা বুঝতে পারলে কি করলাম? এটাকে 2ab ফরম্যাটে সাজিয়ে লিখেছি। b বলতে ছিল 5 বাই 2, তাই এখানে b স্কোয়ার করেছি। তো যেহেতু প্লাস b স্কোয়ার এনেছি তাই মাইনাস b স্কোয়ারও লিখলাম। প্লাস 4 তো প্রথমেই ছিল, প্লাস 4টা তো প্রথমেই ছিল। তাহলে এখানটা কত হচ্ছে? y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 16,
এখানটা হচ্ছে x-5/2 হোল স্কোয়ার, x-5/2 হোল স্কোয়ার। এখানটা আমরা মাইনাস করলে কত পাবো? এখানটা হচ্ছে -25/4 প্লাস 4, এটাকে এলসিএম করে মাইনাস করলে হবে 4, এখানটা হচ্ছে -25 প্লাস 16, তাহলে পাওয়া যাচ্ছে -9/4, -9/4। আচ্ছা, বাইরে একটা মাইনাস সাইন ছিল, তো আমরা -16টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে -16 x-5/2 হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে প্লাস 9/4 ইন্টু 16, তাহলে এটা হয়ে যাচ্ছে 36। এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে হবে y প্লাস 36। আচ্ছা, সাইড চেঞ্জ করলে হয়ে যাবে y মাইনাস 36 ইকুয়াল টু হচ্ছে -16 x-5/2 হোল স্কোয়ার, মাল্টিপ্লাই করলে হচ্ছে 36, তো সাইড চেঞ্জ করলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে y মাইনাস 36 ইকুয়াল টু হচ্ছে -16 x-5/2 হোল স্কোয়ার। এটাকে আরেকটু সিম্পলিফাই করছি, তাহলে এটা লিখছি x-5/2 হোল স্কোয়ার ইকুয়াল টু -1/16 y মাইনাস 36। এটাকে আমরা সাইড চেঞ্জ করে দিলাম। তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে ভার্টেক্স কত হবে? -5/2, 5/2, 36। এটা হচ্ছে ভার্টেক্স। কোন সাইডে রয়েছে? না, ওয়াইড নেগেটিভ সাইডে রয়েছে। ছবিটা আঁকা যাক। মানে প্যারাবোলাটা রয়েছে কিছুটা এরকম ভাবে, মানে 5/2, 36, এই পয়েন্টটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে ওয়াই নেগেটিভ সাইডে। নেক্সট আমাদের এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে বার করতে হবে। তো আমরা কি করবো? এখানে যে গ্রাফ মানে প্যারাবোলাটার ইকুয়েশন দেওয়া ছিল, এখানে আমরা ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দেবো। এখানে যে প্যারাবোলাটার ইকুয়েশন দেওয়া ছিল, তো আমরা এখানে ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? ইকুয়েশনটা দেওয়া ছিল y equal to 16 x minus 1 4 minus x, এখানে আমরা y জায়গায় 0 বসাচ্ছি, তাহলে কত হবে? x minus 1 4 minus x equal to 0, তাহলে x equal to হচ্ছে 1, x equal to 4, তাহলে এই পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি 1,0, এই পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি 4,0। নেক্সট আমাদের এই প্যারাবোলাটার ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করতে হবে x এর রেসপেক্টে, এবং লোয়ার লিমিট হবে 1, আপার লিমিট হবে 4, তাহলে আমরা এরিয়াটা পেয়ে যাব। তো আমরা কোন ইকুয়েশনটাকে করছি? আমরা এই ইকুয়েশনটাকে করছি। আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। y equal to 16 minus x square minus x square plus 5x minus 4, এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি। 16টা হচ্ছে কনস্ট্যান্ট, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4 dx। লোয়ার লিমিট বললাম 1, আপার লিমিটটা হচ্ছে 4, তাহলে এখানটা ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে -x³/3 প্লাস 5x²/2 মাইনাস 4x। আপার লিমিট রয়েছে 4, লোয়ার লিমিট রয়েছে 1, তাহলে এখানটা হচ্ছে 16 -4^³/3 প্লাস 5 × 4^²/2 মাইনাস 4 × 4, আবার এখানটা একবার 1 বসাতে হবে, তাহলে হচ্ছে -1/3 প্লাস 5/2 মাইনাস 4, তাহলে কত হচ্ছে? -64/3 প্লাস দিয়ে হচ্ছে এখানটা হচ্ছে 40 মাইনাস দিয়ে হচ্ছে 16, লসাগু করলে হচ্ছে 3 -64, এখানটা হচ্ছে 120 মাইনাস 48, আবার এখানটা হচ্ছে 6 এলসিএম করলে এখানটা হচ্ছে -2 প্লাস 15 মাইনাস 24,
120 থেকে আমাদের মাইনাস করতে হবে 48, তাহলে এখানটা হচ্ছে 72, 72 থেকে 64 মাইনাস করতে হবে, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 8। তো এখানটা আমরা কত পাচ্ছি, -26 প্লাস 15, তাহলে এটা হয়ে যাচ্ছে +11 -11/6। আচ্ছা, এখান থেকে -11 পাচ্ছি, এখানটা অলরেডি একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এটাকে আমরা এলসিএম করে প্লাস করছি, তাহলে এখানটা হবে 16 + 11, তাহলে হয়ে যাচ্ছে 27। 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হবে 9, এখানটা হবে 2, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 8, তাহলে 8 আর 9 এই দুটোকে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে হচ্ছে 72 এত স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে এরিয়া অফ দ্য বাউন্ডেড এরিয়া, মানে এই পোর্শনটার এরিয়া পাওয়া যাচ্ছে 72 স্কোয়ার ইউনিট। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।